আমি আজকে রুমটাকে একদমই ডিপ ক্লিন করে নিব, কোনো কিছুই আর বাকি রাখবো না। অনেক দিন ধরে ভাবছি রুমটা ডিপ ক্লিন করব। এই দিশা, কি করতে চাও? হাসছো কেন? লজ্জা পাইছি। কি কারণে? কারে দেখে তো লজ্জা? বাবা, দিন বইরা ঝগড়া করো, সাথে সাথে হাঁটো, তোমার মা আমি কি ওই তা আবার এত লজ্জা কেন? তাই নাকি? খুব সাচ্চাও দেখি। নায়িকা নাকি? নায়িকা নাকি? কোন নায়িকা? মাধুরী। মাধুরী? ও, মাধুরীর তো সুন্দর দেখা যাইতেছে মনে হয়। ডাক্তার কি কইছিল তোমারে? নমস্কার বন্ধুরা, ইলা লাইফস্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও তো অনেক ভালো আছি। আমি আজকে রুমটা একদম ডিপ ক্লিন করব। গাজীপুর আসার পর থেকে ভাবতেছি রুমটা ডিপ ক্লিন করব, তা আর হচ্ছিল না। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, তাই ভাবলাম যে আজকে একটু আরামে ডিপ ক্লিন করে নিই। এই যেখানে বসে আছে কিন্তু আমার বড় মেয়ে, আমার খুব পাগল। আমি একটু কোথাও গেলে পারেই বলবো যে তুমি কোথাও যাবে না, তুমি এই বাসায় থাকবা, আর বাড়িতে যেতে পারবে না, এরকম করবে। ওই যে আমাকে বলতেছে, ম্যাডাম তোমার মোবাইলটা আমাকে দাও, আমি মামির সাথে কথা বলবো। আমি আবার বললাম যে না, মামি তো মেয়েকে নিয়ে স্কুলে গেছে, এখন কথা বলা যাবে না, স্কুল থেকে আসার পর তারপর কথা বলবে। বলতেছে তাই নাকি? আমি বললাম হ্যাঁ। আরও সাজতে অনেক ভালোবাসে, ড্রেসের সাথে মিলে সাজে। হাতে চুড়ি তো সবসময় থাকবে, আর মেকআপটাও করে, মেকআপ করতেও খুবই ভালোবাসে। ও প্রতিদিন রাতেই মুখ টুক ধুয়ে মেকআপ করে। ওই যে সুন্দর করে এখনও কিন্তু সাজুগাজু করা। এই জন্য আমি ওই যে আগে বললাম যে নায়িকা নাকি, নায়িকার মতো নাকি। ও বলে যে আমি নায়িকার মতো, মাধুরী নায়িকার মতো। একদমই সহজ সরল, সবাইকে খুব আপন মনে করে। এই তো আমার এই যে বালিশের কভার টভার খোলা হয়ে গিয়েছে, এখন বেড কভারটাও উঠিয়ে নিলাম। এখন আগে যে ফ্যানটা একটু পরিষ্কার করে নিব, যতদূর সম্ভব ততদূরই পরিষ্কার করে নিব। আমি আজকে আসছি 15 দিন ধরে, আজকে আমি রুমটা ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ আসার সাথে সাথে করিনি, তার 2-3 দিন আগেই নাকি সব কিছু ক্লিন করছে। এই জন্য আমি এই ভিডিওটি শ্যুট করেছি 3-4 দিন আগে, আর ভয়েস দিচ্ছি আজকে বুধবারে। এই যে এইখান দিয়ে একদমই ময়লা পড়ে গেছে, একদম ঝুল। এগুলো তো খালারা প্রতিদিন পরিষ্কার করে না, শুধু ফ্লোরটা ঝাড়ু দিয়ে মুছে চলে যায়। এই সব জায়গা তো না বলে দিলে আর পরিষ্কার করে না। অনেকই ময়লা হয়ে গিয়েছে এখান দিয়ে। আর আমি তো 2 মাস পরে আসলাম এই গাজীপুরে। এই যে দরজা দিয়েও একদম ময়লা হয়ে গিয়েছে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। আমাদের এইখান দিয়ে 2 দিন যাবৎ খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হয় ঘর বাড়ি সহ উড়িয়ে নিয়ে যায়, এইরকম বাতাস। জানালা খোলা যাচ্ছে না, বাতাসের ভিতরে যা যা আছে সব কিছুই ফেলে দিচ্ছে, এরকম ঝড় হচ্ছে। আর কাদের কাদের ওইখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে তারা কমেন্ট করে জানাবেন। এই যে তোষকের নিচ দিয়ে অনেক ময়লা জমে গেছে, এগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আমি এখন কাজগুলো করছি কিন্তু খুবই আরামে। বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে, একদিকে আরাম লাগতেছে আর একদিকে খারাপ, কারণ ময়লা যত যা কিছু আছে সব
এই রুমে থেকে অন্য রুমে নিয়ে যাচ্ছে উড়িয়ে। আমি কিন্তু ফ্যান চালাইনি, তো বাইরে থেকে যে গ্লাস খুলে দিয়েছি ওই বাতাস এসে সব ময়লা উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওই যে আমার জামা কাপড় কী পরিমাণে নড়ছে, কিন্তু তারপরে আমার খুব আরাম লাগতেছে। এতদিন পর বাতাস এরকম, কতদিন ধরে এইরকম বাতাস দেখি না, শুধু রোদ আর রোদ। আজকে যে এত ভালো লাগতেছে, আমি তো বারবারই মানে ওই জানালার কাছে গিয়ে দাঁড়াচ্ছিলাম এই বাতাস খাওয়ার জন্য, খুবই ভালো লাগছিল। এই সব কিছুতেই ময়লা পড়ে গিয়েছে, এখন এগুলো একবার মুছে নিলে আবার কয়েকদিন ভালো থাকবে, পরিষ্কার থাকবে। আবার তো আমার যাওয়ারও সময় হয়ে সারলো, কয়েকদিন পরেই আবার ঝিটকার বাসায় চলে যাব। এগুলো তো মেয়ে শাশুড়ি মারা পরিষ্কার করতে পারে না, তো আজকে করে দিই, আবার যাওয়ার আগে একদিন পরিষ্কার করে দিব, তাই কয়েকদিন থাকবে। যে এগুলো পরিষ্কার করতে তো বেশি সময় লাগে না, একটু হালকা হালকাভাবে পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যায়। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বা জিনিসপত্র কত ভালো লাগে, দেখতেও কত সুন্দর লাগে। আর ময়লা থাকলে ওদিকে মনে করে তাকাইতে ইচ্ছে করে না, আর মনে হয় কীরকম কতদিন ধরে এরকম ময়লা পড়ে আছে, একদমই ভালো লাগে না। হাত টাত দিতেও ভালো লাগে না, ওইখানকার জিনিসও ধরতে ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো সময় গিয়ে জিনিসটা ধরা যায়, ধরতেও খুবই ভালো লাগে। এই তো আমার বেডটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই তো আজকে তো একদমই ঘেমে যায়নি, কারণ বাইরের বাতাস আসছে, কত মজার বাতাস, এই জন্য ঘেমে যায়নি। ওই গরমে মানে রান্না বান্না করে এসে এই ডিপ ক্লিন করা খুবই কষ্টকর একটা জিনিস। যারা করেন তারা তো সবাই জানেন, আর করতে তো হয়ই। আর বাতাস না থাকলেও তো আমার করতে হতো, কিন্তু কষ্ট হতো অনেক। এই জন্য বাতাস দেখে আজকে আর এই সব কাজ করা একদমই মিস করলাম না, এই জন্য করেই নিলাম, যত কষ্টই হোক জাস্ট করেই নিব। এইরকম একটা চিন্তা ভাবনা থাকলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলও সফল হতে পারবো। এরপরে দেখবেন যে কত ময়লা বের হচ্ছে, ওই যে দেখেন। আর খালারা করেন কি, খাটের নিচে ঝাড়া দেয় না, শুধু যে ফ্লোরের সামনে টুকু ঝাড়ু দিয়ে তারপর চলে যায়। খাটের নিচ দিয়ে যে ময়লা থাকে ওই ময়লাগুলো বেরই করে না। আর আজকে বাতাসে তো এই ভিতরে রুমের ভিতর দিয়ে একটু মাকড়সা থাকলে ওই মাকড়সাগুলোই পড়ে গেছে, এত বাতাস। আর আমরা আবার সব গ্লাসই খুলে দিয়েছিলাম যে বাইরের ময়লা আসুক, তাতে অসুবিধা নাই। কিন্তু বাতাসের যে আরাম, এতদিন রোদের পর বাতাস খুবই ভালো লাগে। এটা আমার ঝাড়ু দিয়ে হয়ে গিয়েছে, এখন ঝাড়ু দিয়ে আর ফ্লোরটা আমি মুছলাম না, এই মোছার দায়িত্ব খালার জন্য রয়ে গেল। তাছাড়া খালা এসে এই রুমে কি কাজ করবে, আর তো কোনো কাজ নেই, সব কিছুই তো করে নিলাম। আর এই যখন বেডটাও পেতে নিচ্ছি, এই সুন্দরভাবে এক সাইড থেকে যেভাবে গোজে গোজে আসলে কিন্তু ঠিক মতো হয়। এক সাইডটা ঠিক রাখলেই মানে সব দিকে ঠিক করা যায়। এই তো আমার বেডটাও বিছানো হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে একটু ঝাড়ু দিয়ে একটু বাড়ি দিয়ে নেব, তাই একদম সমান হয়ে যাবে, তা না হলে ওই যে গুজগুজ থেকে যায়। আর এই বেড কভারটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এই বেড কভারটা কিন্তু বড়দি কিনছেন। এখন এই যে বালিশের কভারগুলো লাগালেই হয়ে যায়। আর কাভারও তিনটা, বালিশের কাভারও কিন্তু তিনটা মিলে না, দুইটা মিলে, দুইটাই থাকে, এই জন্য দেখতে একটু অসুন্দর হয়ে যায় তিনটা বালিশ থাকলে, তাই না? আমি এখন খুবই তাড়াতাড়ি করতেছি, কারণ এরপর আবার রান্না করতে যাব। দুপুরের রান্নাটা করা হয়নি, এই জন্য খুবই তাড়াতাড়ি করতেছি। এই বালিশের কভার লাগাইতেও সময় লাগে কম না। ওই যে ওইটা আমার মেয়ের, ওইটা আমার, আমি এতদিন পরে আসি দেখি
ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা।